সবাইকে নমস্কার। আজকে আমার ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ দিনগুলো, যেটা জুন জুলাইয়ের কিছু গুরুত্বপূর্ণ দিন আছে সেই সব সম্পর্কে আমরা আলোচনা করব। আমার এই ছোট্ট ভবঘুরের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমি কিছু যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষায় আসবে এরকম কিছু তথ্য আমি দেব। আপনারা সেটাকে ভালোভাবে আপনারা মাথায় রাখবেন। প্রথম হচ্ছে 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। এটা সবাই জানেন, মিনিস্টার অফ আয়ুষ এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যৌথ উদ্যোগে এটা পালন করেছে। ঠিক আছে, 21শে জুলাই সারা বিশ্ব জুড়ে এটা ইন্টারন্যাশনাল যোগা ডে হিসেবে পালন হয়। এর গুরুত্ব হলো শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সুস্থতার ক্ষেত্রে যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতন বৃদ্ধি করা। ঠিক আছে, তারপরে হলো 21শে জুন ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে। হাইড্রোগ্রাফি ডে কী হয়? হাইড্রোগ্রাফি অর্থাৎ এটা নিরাপদে সমুদ্রের মধ্যে নৌ চলাচল যাতে ঠিকঠাকভাবে তৈরি হয়, বুঝতে পারলেন তো? পরিবেশের সুরক্ষা হয়, জল রেখাচিত্রে বা হাইড্রোগ্রাফি ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে সচেতনের লক্ষ্যে প্রতি বছর 21শে এই জুনে সারা বিশ্বে এটা পালন হয়। ঠিক আছে, তারপরে কোশ্চেন হলো 21শে জুন আবার ওয়ার্ল্ড মিউজিক ডে। এটা কি হয়? বিশ্বব্যাপী সাধারণের জন্য সঙ্গীত পরিচর্যা, সঙ্গীতের জন্য এটা পালন হয়। এত আমি ডিটেলস বলছি না, এটুকু জেনে রাখবেন, কারণ এটা বললে অনেক বড় হয়ে যাবে। 23শে জুন পাবলিক সার্ভিস ডে। 23শে জুন পাবলিক সার্ভিস ডে পালন করা হয়েছিল জাতিসংঘের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের জন্য। এটি 2003 সাল থেকে পালন করা হয় আর কি। ওকে, আচ্ছা, তারপরে হলো 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক ডে। 23শে জুন মনে রাখবেন। এখানে কি ব্যাপার? বিশ্বব্যাপী মানুষকে খেলাধুলো অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করার জন্য, যে দেশের জন্য একটা কিছু নিয়ে এসো এরকম কিছুর জন্য অলিম্পিক ডে পালন করা হয়। 23শে জুন ইন্টারন্যাশনাল নেশনস পাবলিক সার্ভিস ডে। ঠিক আছে, তো তারপরে হলো 24শে জুন হাইড্রোগ্রাফি দিবস। 24শে জুন, ওকে। তারপরে আপনার 24শে জুন, এটা একটা মিস্টেক হয়ে গেছে, আগেরটায় আমি করিয়ে দিয়েছি, এটা ভুল আছে। ঠিক আছে, তো তারপরে হলো আপনার 25শে জুন বিশ্ব সংখ্যালঘু বিষয়ক দিবস হিসেবে পালন করা হয় এটা 25শে জুন। ঠিক আছে, তারপরে 25শে জুন বিশ্ব কোল্ড চেইন দিবস হিসেবে পালন করা হয়। 26শে জুন আন্তর্জাতিক আপনার মাদকজাত দ্রব্য, মানে মাদকজাত যাতে ব্যবহার না হয় সেই জন্য এই দিনটা ব্যবহার হয়। 26শে জুন আন্তর্জাতিক ক্ষুদ্র ছোট মাঝারি দিবস, মানে ব্যবসার একটা ছোট মাঝারি বিভিন্ন ব্যবসা সহায়তা তৈরি হয়। 26শে জুন বিশ্ব অ্যালার্জি চিকিৎসা দিবস। অ্যালার্জি থেকে আমাদের বিভিন্ন রকম প্রবলেম হয়, সেই জন্য এটা পালন করা হয়। 27শে জুন MMA দিবস, অর্থাৎ উদ্ভিদ এবং উন্নয়ন ক্ষেত্রে যে ক্ষুদ্র ছোট মাঝারি আকারের যে ছোট আপনার যে নেশনস আছে তাদের তরফ থেকে সারা বিশ্বে এটা পালন করা হয়। 27শে জুন ওয়ার্ল্ড অ্যান্টি মাইক্রোবিয়া ডে, মানে একটা বিশাল একটা মানে ছোঁয়াচে রোগ, সেটার সম্পর্কে এখানে বলা হয়েছে। 21 এবং 27 ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স সপ্তাহ। 28শে জুন ন্যাশনাল ইন্স্যুরেন্স ডে, এটা LIC আপনার বিভিন্ন থেকে তৈরি করা হয়। 29শে জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। 29শে জুন ইন্টারন্যাশনাল ক্যামেরা দিবস, এটা খুব ভালো জিনিস। এটা একই হয়েছে 30শে
কিছু কিছু যেহেতু এটা এআই দিয়ে করা, সেই জন্য কিছু কিছু আমরা কন্টেন্ট রিপিট হয়েছে, একটু বুঝে নেবে। 30শে জুন আপনার ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, ঠিক আছে? 30শে জুন ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারি, কারণ গণতন্ত্র, জবাবদিহিতা, মানবাধিকার, অন্তর্ভুক্তমূলক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ, সংসদের ভূমিকা তুলে ধরবার লক্ষ্যে 1889 সালে প্যারিসে ইন্টার পার্লামেন্টারি ইউনিট মানে আপনার আইপিইউ প্রতিষ্ঠার স্মরণ হিসাবে প্রতি বছর এই 30শে জুন ইউনাইটেড নেশনের তরফ থেকে মানে ইউএনের তরফ থেকে সারা বিশ্ব জুড়ে এই ইন্টারন্যাশনাল ডে অফ পার্লামেন্টারি পালন করা হয়। 1 জুলাই ডক্টর বাংলার অন্যতম এবং সবথেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের তার মৃত্যু এবং জন্ম একদিনে হয়েছিল, সেই জন্য 1 জুলাই ডক্টর ডেস হিসাবে পালন করা হয়। পশ্চিমবঙ্গের রূপকার মাথায় রাখবে ডক্টর বিধানচন্দ্র রায়, তার মতো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কেউ কখনো না পেয়েছে, জানি না ভবিষ্যতে পাবে কি না। 1 জুলাই ন্যাশনাল চার্টার্স অ্যাকাউন্ট ডে হিসেবের ব্যাপার। 1 জুলাই ওয়েস্ট বেঙ্গল জার্নালিজম ডে হিসেবে পালন করা হয়েছে। আমার চ্যানেলটাকে ভালো লাগলে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। এটা ওটা হয়ে গেছে। 3 জুলাই ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফ্রি ডে, মানে ব্যাগটা মানে এখানে বলতে চাইছি যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের কারণে প্রকৃতির সৃষ্টির নানা রকম ঝুঁকি রয়েছে, তাই 2008 সালে প্রথম এই দিনটি পালিত হয়। 6 ফার্স্ট মাইন্ড অফ ফুড সিস্টেমস, ঠিক আছে, খাদ্যর একটা ব্যাপার আছে। 6 জুলাই জুনো ডে, এটা একটা ঘোরার ব্যাপার আছে। 7 জুলাই ইন্টারন্যাশনাল এডুকেশন ডে। 7 জুলাই কিশোরী ওয়ার্ল্ড কিশোরিয়াল ল্যাঙ্গুয়েজ ডে, মানে কি বলতো, আফ্রিকা ও তার বাইরে ঐক্য, শান্তি এবং সংস্কৃতির আদান প্রদান বৃদ্ধিতে আফ্রিকান ভাষা একটা এক ধরনের ভাষা আছে, সেই ভাষাটা হলো কিসোয়ানি ভূমিকাকে স্বীকৃতি জানাতে ইউনেস্কো প্রতি বছর 7 জুলাই এই ওয়ার্ল্ড কিসোয়ানি ল্যাঙ্গুয়েজ পালন করা হয়। 2022 সালে এটি প্রথম পালন করা হয়েছিল। 10 জুলাই এটা খুব গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড, এটা 11 জুলাই হবে, ঠিক আছে? এখানে এটা 11 জুলাই হবে, আমি এখানে এটা ভুল লেখা আছে। ওয়ার্ল্ড পপুলেশন ডে, অর্থাৎ বিভিন্ন জনসংখ্যা যে বৃদ্ধি যাচ্ছে সেটা করার জন্য। আর এই যে আপনাদের হর্স ডে যেটা বলেছিলাম না, এটা যে হর্স ডে, এটা আপনার হর্স ডে হবে 11 জুলাই, এটা 11 জুলাই হবে, ঠিক আছে? এটা আমার এখানে মিস্টেক হয়ে গেছে, কোথায় যেন দেখাচ্ছিলাম, গুজ ডে, এটা 11 জুলাই হবে। আচ্ছা, তারপরে 11 জুলাই ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিননেস, সমুদ্র দিবস আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। এগুলো জাস্ট একবার দেখে নাও। 12 জুলাই বিশ্ব কাগজ দিবস। 11 যুব আন্তর্জাতিক সরলতা দিবস। 15 যুব দক্ষতা দিবস। 15 জুলাই সর্প দিবস, এগুলো একটু দেখে নিও। 17 জুলাই এটা গুরুত্বপূর্ণ। 17 জুলাই এটা গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ডে অফ ইন্টারন্যাশনাল, মানে এখানে ব্যাপার হলো 1998 সালে রোম সংবিধি গ্রন্থের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি প্রতিষ্ঠার ঘটনা স্মরণ করে এটা করা হয়েছিল আর কি। নেলসন ম্যান্ডেলা ডে, ঠিক আছে? 1993 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসাবে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিসেবে তৈরি করা হয়। ওয়ার্ল্ড চেস ডে, এটা তো জানোই, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওয়ার্ল্ড চেস ডে কবে পালন করা হয়? 20 জুলাই পালন করা হয়েছিল। আর 20 জুলাই ইন্টারন্যাশনাল মুন ডে, মানে
এটা তোমার 1969 সালে ঐতিহাসিক অ্যাপোলো 11 মিশনের বার্ষিক উদযাপন এবং মহাকাশচারী নীল আর্মস্ট্রং ও তার সঙ্গী যে ছিল অল্ড্রিন এর চন্দ্রপৃষ্ঠে প্রথম মানুষ হিসেবে পা রাখে। তাই প্রতি বছর 20 জুলাই এই দিনটি পালন করা হয়ে থাকে। ঠিক আছে, তো সব কটা দিয়ে দিলাম। কেমন লাগলো আমাদের? দু একটা হয়তো মিস্টেক আছে, একটু দেখে নিও। তবুও মনে রাখার জন্য আমি ছবি পাশে দিয়ে দিয়েছি। কেমন লাগলো, কী লাগলো বৃত্তান্তটাকে অবশ্যই চালিও। আর যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।